আইপিএলে হারের হ্যাটট্রিক করল চেন্নাই সুপার কিং। আরসিবি চেন্নাইকে খুব সহজেই ম্যাচটা হারিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে। প্রথমে ব্যাট করে ব্যাঙ্গালোর তোলে 250 রান। আরসিবির ব্যাটাররা যেন ঝড় তুলেছিল 4-6, যে আসছে সেই মারছে। ফ্লিপসল থেকে শুরু করে পাটিকাল, টিম ডেভিড, কোনো বলারকেই এরা রেহাই দিল না আরসিবি। ফ্লিপসল করে 30 বলে 46 রান, পাটিকাল করে 29 বলে 50 রান, আর দেবদূত পাটিদার করে 48 রান। আর টিম ডেভিড তো বল মেরে গ্যালারির বাইরেই করে দেয়। মাত্র 25 বলে 70 রান করে 280 স্ট্রাইক রেটে। রানের যেন ঝড় বইছিল বেঙ্গালুরুতে। এই রান তাড়া করতে নেবে সিএসকে 207 রান করে। টানা দ্বিতীয় ম্যাচ জিতল আরসিবি। ঋতুরাজ ভাবছে টসে জিতে কেন যে ব্যাটিংটা নিলাম না। ব্যাঙ্গালোরের পিচ এবং মাঠের ছোট আয়তন কাজে লাগিয়ে যেভাবে ফ্লিপসল, দেবদূত পাটিকাল, টিম ডেভিডরা রান করে গেল, তার ছিটে ফোটাও দেখা গেল না চেন্নাইয়ের খেলায়। সরফরাজ খান এবং প্রশান্ত ধীর যা একটু রান পেল। 250 রান যে করতে পারবে সিএসকে, তাদের খেলা দেখে মনে হলো না একটুও। চেন্নাইয়ের হয়ে সঞ্জু যেন ব্যাটিং করা ভুলেই গেছে। তার ব্যাটিংয়ের অবদান 6, 7, 9, এখনও ডাবল ডিজিটও ক্রস করতে পারেনি। যে ম্যাচ সঞ্জুকে রাতারাতি নায়ক করে দিতে পারত চেন্নাই জনতার মনে, সেই ম্যাচে কি করলো। 5 বলও টিকতে পারলো না। তার মধ্যে সিএসকের বোলিং অনেকটাই কেকেআরের মতো খারাপ অবস্থা। সিএসকের বোলিং নিয়ে যেন ছেলে খেলা করলো আরসিবির ব্যাটাররা। খালিল আহমেদ, আংশুল কম্বোজ এবং নূর আহমেদের দিয়ে ম্যাচ জিততে পারবে বলে মনে হয় না সিএসকে। 251 রান তাড়া করতে নামা এখন কোনো কঠিন কাজ নয়। সেই ম্যাচে যদি কোনো পাওয়ার প্লেতে 30 রানে যদি 3 উইকেট হারিয়ে ফেলে, তাহলে আর কিছুই পড়ে থাকে না। সঞ্জুর পাশাপাশি ব্যর্থ ঋতুরাজ, আয়ুষ মাত্রে, কার্তিক শর্মা। সরফরাজ খান একটু লড়াই করে। এইরকম খেললে সবার আগে আইপিএল থেকে ছিটকে যাওয়া টিম হবে সিএসকে। আপনার কি মনে হয়, সিএসকে কি কামব্যাক করতে পারবে? কমেন্টে বলুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।